ম্যাচ সেরা হলে কথা বলতে হবে, তাই ক্রিকেটে আসার আগে থেকেই খেলা দেখে ইংরেজি শিখতেন জাকের আলী অনিক। নিজে নিজে দিতেন ধারাভাষ্য। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জাকেরের পারফরমেন্সে খুশি বড় বোন। ভাইয়ের ব্যাটিংয়ে অবাকও হয়েছেন শাকিলা ববি। সমালোচনা পাত্তা না দিয়ে ধারাবাহিকতা ধরে রাখবেন জাকের, বিশ্বাস বোনের। শাহিন আলমের ক্যামেরায় হাসান আল মারুফের প্রতিবেদন। বিস্ফোরক ব্যাটিংয়ে ক্যারিবিয়ান দ্বীপ মাতিয়েছেন জাকের আলী অনিক। নিশ্চয়ই পুরো সিরিজের পারফরমেন্সে বেশ খুশি জাকের। সেই সাথে তার ব্যাটিং যেমন মন্ত্রমুগ্ধ করেছে দেশের ক্রিকেট প্রেমীদের, নিশ্চয়ই বেশ খুশি তার পরিবারও। আজকে আমাদের সাথে আছেন জাকের আলী অনিকের বোন শাকিলা ববি। কথা বলবো ওনার সাথে। দারুণ একটা ইনিংস ছিল, ম্যাচ দেখেছেন কিনা, কেমন লাগলো সব মিলে? শুরুর দিকে দেখি নাই, মানে বিশেষ করে বাংলাদেশের ব্যাটিং দেখি নাই, কারণ হচ্ছে যে নিয়ম রক্ষার ম্যাচ। ভাবলাম অলরেডি আমরা সিরিজ জিতে গেছি, বাদ দিয়ে খেলা দেখি না। আর লেট নাইটে একটু ঘুমাইছি, যার কারণে উঠতেও পারি নাই। আমি আসলে আপনার ফোন পেয়েই যখন শুনলাম যে অনেক অনেক ভালো ব্যাটিং করছে, তখন আসলে ওইটা মোবাইলে ফেসবুক স্ক্রল করে দেখলাম, আর এত বিশাল অবস্থা। কয়েকদিন আগে বাবাকে নিয়ে একটা আবেগঘন পোস্ট দিয়েছিলেন অনেক। বাবা কতটুকু সাপোর্ট করতেন ক্রিকেটে? আমার বাবা যেহেতু আর্মি পার্সন ছিলেন, যে কারণে আমরা অনেক ডিসিপ্লিন ছিলাম। খুব তাড়াতাড়ি ঘুমাইতে হইতো, খুব সকালে উঠতে হইতো। অনিকের ব্যাপারটা একটু ডিফারেন্ট ছিল, যেমন অনিক একটু ক্রিকেট পাগল ছিল, যে কারণে আব্বাও জিনিসটা বুঝতেন। বিশেষ করে ওই যে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা ওই সময় দেখার যে বিষয়টা, ও একাই দেখছে। সকাল সকাল তো আব্বা উঠে দেখছে, বাট ওরা কিছু বলে না। এই জিনিসগুলো আব্বা বুঝতে পারছে যে আমার ছেলের আসলে এটাই প্যাশন। বাবা থাকলে এখন কত বেশি খুশি হতো? বাবা থাকলে তো এখন সর্বোচ্চ খুশি হতেন উনি। কারণ হচ্ছে অনিক যখন ছক্কা মারে না, তখন মানে আমার বারবার মানে আব্বার কথাই মনে হয় যে না, উনি সবচেয়ে বেশি উজ্জীবিত হতেন। কারণ হচ্ছে আন্ডার-19 যখন অনেক ওয়ার্ল্ড কাপে যখন বাংলাদেশ হলো, অনেক একটা ম্যাচ পাইলো মাত্র, একদম লাস্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা পাইলো, এবং ওই ম্যাচে অনিকের কারণে ওই ম্যাচটা উইন হয়েছিল। এবং তখন যতবার অনিক ছক্কা মারতো, যতবার অনিক চার মারতেছে, আব্বা সহ আমরা সবাই বিষয়টা এনজয় করতেছি। ক্রিকেট নিয়ে অনেকের কোনো মজার মুহূর্ত আছে কিনা? অনেক যখন বিকেএসপি থেকে আসতো, বা বছরে একবারই আসতো সে, তো আসার পরে আমরা কিন্তু ঘরে ক্রিকেটীয় ছবি চলতো ঘরের ভিতরে ইনডোর খেলা। তো খেলার পরে এক পর্যায়ে অনেক মানে এই যে কমেন্ট্রি বক্সের সামনে যাবে, প্রেজেন্টেশন বক্সের সামনে যাবে, মানে মাইক হাতে কথা বলা লাগে, অনেকে ইংলিশে কথা বলতো যে যখন আমি ন্যাশনাল টিমে খেলবো, তখন এইভাবে মাইক হাতে আমি ইংলিশে কথা বলবো। ও নিজেই প্রশ্ন করতো, নিজেই প্রেজেন্টার হইতো, নিজেই আবার আনসার করতো। স্বপ্ন যে আসলে মানুষের পুরা হয়, জিনিসটা আসলে আজকে খুব বারবার মনে হচ্ছিল। ওই স্মৃতিটা ফিল করতো এরকম যে সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, ইংলিশে তাকে প্রশ্ন করা হবে, ইংলিশে আনসার করতে হবে, এবং ওই জিনিসগুলো সে ওই সময় থেকেই ওর মাইন্ডে রেখে দিয়েছিল। আসলে খুব বেশি খেলা দেখতো, তো খেলার আসলে ক্রিকেটীয় ল্যাঙ্গুয়েজগুলো প্রায় সেম, এবং একটু ইজিলি হয়, যেহেতু ও রেগুলার খেলা দেখতো, কমেন্ট্রি রেগুলার শুনতো, খেলা দেখতো। খেলার তো আর সবগুলো ও বেসিক জিনিস জানে, তো মাঝে মাঝে আমাদেরকে কমেন্ট্রিও শোনাইতো। একটা সময় খুব খারাপ গিয়েছিল অনেকের, যখন শুরুর দিকে ট্রল ছিল, সমালোচনা ছিল, সে সময়টায় আপনাদের সাথে কতটুকু আলোচনা করতো? শুরুর দিকে খুব ডাকডুল পিটিয়ে ও আসছে, মধ্যখানে যখন ও একদম মোটামুটি একটু অফে চলে গেল, সবাই খুব হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় খুব ট্রোলিং হচ্ছিল। তো ওভারঅল এই বিষয়গুলো নিয়ে হ্যাঁ কিছুটা বিব্রত লাগে মাঝে মাঝে, বাট এগুলো হবে আমি জানতাম। কালকে রাত্রে 12টার দিকে আমি যখন বাসায় ফিরি, আমি পাশের একটা মুদি দোকান থেকে কিছু জিনিস নেব। তো ওই দোকানের মালিক একটা ছেলে, মানে মোটামুটি আমাদের জুনিয়র বয়সে, তো বলতেছে, আপা ভাই তো অনেক বেশি বল খায়, বাইরে একটু বললেন যেন অত বেশি বল না খায়। তো আজকে যখন আপনার ফোনের পরে যখন আমি দেখলাম যে আসলে অনেক খুব ভালো রান করলো, তখন আসলে আমার ওর কথা মনে হয়েছে। আপনি তো পেশায় সাংবাদিক, আপনি কয়বার ইন্টারভিউ নিয়েছেন ভাইয়ের? আমি একবারে নিয়েছিলাম, ওই যে বিসিবি যখন সুযোগ করে দিয়েছিল তখনই না। আসলে এর বাইরে আসলে ওইভাবে ইন্টারভিউ নেওয়ার মতো আর কোনো দেখি নাই। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট।